নমস্কার বন্ধুরা। আজকে আমরা খুবই স্পেশাল একটা সেক্টরের ব্যাপারে আলোচনা করতে চলেছি। আজ আমরা ফাইন্যান্সিয়াল সেক্টরের ব্যাপারে একটা ডিপ ডাইভ করতে চলেছি। ভারতের ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টর হচ্ছে অলমোস্ট ভারতের যে জিডিপি তার 20 কি 30% কন্ট্রিবিউট করে এবং ভারতের ক্যাপিটাল মার্কেটেরও অলমোস্ট 1/3 বা 30% তারাই কিন্তু জায়গা দখল করে আছে। এখন প্রশ্ন হলো, এই ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরে আমরা কেন ইনভেস্ট করব? এই সেক্টরে কি গ্রোথ ট্রিগার কাজ করছে? এই সেক্টরের আগামী দিনে গ্রোথ ভিজিবিলিটি কেমন, ফিউচার পোটেনশিয়াল কেমন হতে চলেছে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। ভারতের ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টর দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য একটা দারুণ বিপ্লব এনে দিয়েছে। এর প্রধান কারণ হলো মানুষের আয় বৃদ্ধি, মানুষের ডিসপোজেবল ইনকাম বাড়ছে, ঋণের ক্রমবর্ধমান চাহিদা এবং প্রযুক্তির দ্রুত ব্যবহার। এই সমস্ত কারণের জন্য আমরা এই ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরে এত বেশি গ্রোথ দেখতে পাচ্ছি। এই সেক্টরে বিনিয়োগের মূল কারণগুলি আমরা আলোচনা করি। প্রথমেই দেখে নেই ফাইন্যান্সিয়ালাইজেশন অফ সেভিংস। মানুষ এখন রিয়েল এস্টেট, গোল্ড, সিলভার এই সমস্ত রিয়েল অ্যাসেট থেকে তারা ধীরে ধীরে ইলেকট্রনিক্যালি যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটগুলি আছে তার মধ্যে ইকুইটি মার্কেট, ইন্স্যুরেন্স, এছাড়া মিউচুয়াল ফান্ডের মতো প্রোডাক্টগুলি তারা এক্সপ্লোর করছে। তারা কর্পোরেট বন্ডে ইনভেস্ট করার কথা ভাবছে। সেই জন্যই এই ফাইন্যান্সিয়ালাইজেশন অফ সেভিংসের জন্য আমরা এই সেক্টরেও আগামী দিনে অনেক বেশি গ্রোথ দেখতে পাবো। তারপরে রোবাস্ট ক্রেডিট ডিমান্ড। মিডল ক্লাসের ডিসপোজেবল ইনকাম যত বাড়ছে, পার ক্যাপিটা ইনকামেও আমরা অনেক বেশি গ্রোথ দেখতে পাচ্ছি। ইনকাম ট্যাক্সে রিসেন্ট টাইমে অনেক বেশি রেট কাট আনা হয়েছে, জিএসটিতে রেট কাট করা হয়েছে। তার ফলে কি হয়েছে না, এই ইন্ডাস্ট্রিতে ওভারঅল একটা ক্রেডিটের ডিমান্ড বেড়ে গেছে। আর এই ক্রেডিট ডিমান্ডকে মিট আপ করার জন্যই ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেক্টরে আমরা আগামী দিনেও কর্পোরেট সেক্টরেই হোক বা রিটেল সেক্টরে অনেক বেশি গ্রোথ দেখতে পাবো। এরপরে আমরা ফিনটেক এবং ডিজিটাল ইনোভেশনের কথা যদি বলি, বর্তমানে আমরা জানি ভারতের ইউথ পপুলেশন কিন্তু তারা ডিজিটালি লোন নিতে পছন্দ করে। আর অলরেডি ভারত পে, ফোনপে, পেটিএমের মতো অ্যাপগুলি একটা রেভলিউশন এনে দিয়েছে। তারা কিন্তু খুব সহজেই লোন ডিস্ট্রিবিউট করে ইলেকট্রনিক্যালি। এই জন্যই লোন ডিস্ট্রিবিউট করা অনেক এক্ষেত্রে কস্ট অনেক কোম্পানির কমে গেছে। তারা কাস্টমার অ্যাকুইজিশন কস্ট অনেকটাই কম করতে ফেলেছে। সেই জন্যই আমরা এই সেক্টরে এত বেশি গ্রোথ দেখতে পাচ্ছি। এরপরে আমরা জানবো যে ক্লিন আপ ব্যালেন্স শিট। আমরা জানি যে পিএসইউ ব্যাঙ্কিং স্পেস বা প্রাইভেট ব্যাঙ্কিং স্পেসে ক্রেডিট ডিমান্ড যতই বাড়ুক না কেন, সেখানে কিন্তু লোনের মানে অ্যাসেট কোয়ালিটি অনেকটাই ইমপ্রুভ করে গেছে। গ্রস এনপিএ বা নেট এনপিএ এক্ষেত্রে হিস্টোরিক্যাল লো লেভেলে আছে। সেই জন্যই পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর এবং এনবিএফসি কোম্পানিগুলি এখন অনেক র্যাপিড ওয়েতে তারা লোন ডিস্ট্রিবিউট করতে পারছে। তাদের অ্যাসেট কোয়ালিটি এত বেশি হেলদি থাকার জন্যই তাদের গ্রোথ রেট অনেকটাই বেশি হয়ে গেছে। আর বিগত 2-3 বছর ধরে আমরা দেখেছি যে এনবিএফসি, প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টরের স্টকগুলি খুব বেশি র্যালি দেয়নি। তারা কিন্তু এখন আন্ডার ভ্যালুয়েশন বা ফেয়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে। আর আমরা জানি যখনই কোনো সেক্টরের ওভারঅল ভ্যালুয়েশন অনেকটাই ফেভারেবল হয়ে যায়, তখন সেই সেক্টরের লিডিং কোম্পানিগুলি আগামী 2-3 বছরে অনেক ভালো পজিটিভ আউট পারফরমেন্স জেনারেট করে, পজিটিভ আলফা জেনারেট করে। সেই জন্যই এই সেক্টরে আমি খুবই বুলিশ। এখন আলোচনা করি এই সেক্টরের মধ্যে কোন কোন থিমে আপনারা ইনভেস্ট করতে পারেন। সবচেয়ে প্রথমে বলবো পাবলিক সেক্টরে ব্যাঙ্কিংয়ের অ্যাসেট কোয়ালিটি অনেকটা ইমপ্রুভ করে গেছে। এখানে আমরা অনেক বেশি গ্রোথ দেখতে পাচ্ছি। তারা প্রাইভেট সেক্টরের পিয়ার্সদেরকেও আউট পারফর্ম করছে লোনের গ্রোথে, ডিপোজিটের গ্রোথে। সেই জন্য পাবলিক সেক্টরের ব্যাঙ্কগুলিকে আপনারা ওয়াচ লিস্টে রাখবেন। প্রাইভেট সেক্টরের ব্যাঙ্কিং স্পেসেও আমরা বিগত 2-3 বছরে খুব বেশি র্যালি দেখিনি। তাদের প্রাইসে অনেক বেশি কারেকশন দেখেছি। বিশেষ করে বড় প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলি, তার মধ্যে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, আইডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, এখানে তাদের শেয়ার প্রাইসে অনেক বেশি কারেকশন দেখায়। সেই জন্যই ইনভেস্টমেন্টের জন্য এই সেক্টরটি এখন কিন্তু খুবই ভালো অপরচুনিটি এনে দিয়েছে। এরপরে এনবিএফসি প্রাইভেট সেক্টরের মধ্যে আমার চোলা ফাইন্যান্স, শ্রীরাম ফাইন্যান্স, বাজাজ ফাইন্যান্সকে খুবই ভালো লাগছে। তারা এখন অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে ট্রেড করছে। সেই জন্য এখানে একটা ভালো অপরচুনিটি এসে গেছে। তারপরে আমরা ফাইন্যান্সিয়ালাইজেশন অফ সেভিংসের মধ্যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলি রিসেন্ট টাইমে লিস্টিং হয়েছে। তার মধ্যে আইসিআইসিআই এএমসি বা কানাড়া রোবেকো এএমসি, এছাড়া এইচডিএফসি এএমসি আছে। এই এএমসিগুলি কিন্তু খুবই ভালো পারফরমেন্স জেনারেট করছে। তারা টার্নওভার এবং প্রফিটে অনেক বেশি গ্রোথ দেখাচ্ছে। তাদের প্রফিট মার্জিন 80%-এরও বেশি। আর তারা ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করছে। তারা খুব ভালো হেলদি ডিভিডেন্ড পে আউট করে এবং তাদের ম্যানেজমেন্ট কিন্তু খুবই আশাবাদী আগামী
10, 20, 30 বছরেও তাদের বিজনেসকে সাস্টেনেবল এই রকম গ্রোথ রেটই দিতে পারবে। সেই জন্যই এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলি আমার খুবই ভালো লাগছে এই লেভেলে। এছাড়া বিভিন্ন যে ব্রোকিং কোম্পানিগুলি আছে তার মধ্যে অ্যাঞ্জেল ওয়ান, গ্রো এই কোম্পানিগুলিকেও আপনারা দেখতে পারেন। এছাড়া বিভিন্ন রকমের ডাইভার্সিফাইড ফাইন্যান্সিয়াল কোম্পানি আছে, তার মধ্যে মতিলাল অসওয়াল, এরা কিন্তু ব্রোকিং সার্ভিসের সাথে সাথে ওয়েলথ ম্যানেজমেন্ট, অ্যাসেট ম্যানেজমেন্ট, প্রাইভেট ইকুইটি এই সমস্ত বিজনেস সেগমেন্টে খুব ভালো কাজ করছে। সেই জন্য আপনারা এই কোম্পানিটিকেও ওয়াচ লিস্টে রাখতে পারেন। এছাড়া বিভিন্ন যে ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানিগুলি আছে তার মধ্যে প্রুডেন্ট কর্পোরেট, নুভামা ওয়েলথ ম্যানেজমেন্ট এই কোম্পানিগুলিও কিন্তু আমি খুবই বুলিশ, এদের বিজনেসেও আমরা অনেক বেশি টেলউইন্ড দেখতে পাচ্ছি। এরপরে সবচেয়ে বেশি বুলিশ আমি এই সেক্টরের মধ্যে যারা হচ্ছে এই সেক্টরের ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করে, তার মধ্যে বম্বে স্টক এক্সচেঞ্জ আছে, ক্যাম্পস আছে, কেফিনটেক আছে। এই কোম্পানিগুলিকে আপনারা কিন্তু অবশ্যই ওয়াচ লিস্টে রাখবেন। আবার এছাড়া আরেকটি কোম্পানি আছে কমোডিটি এক্সচেঞ্জ MCX, এই কোম্পানিতেও কিন্তু একটা হিস্টোরিক্যাল তারা কিন্তু তাদের বিজনেসে টেলউইন্ড কাজ করছে, আর এই বিজনেসগুলি কিন্তু সাস্টেনেবল ওয়েতেই ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করবে এবং তাদের প্রফিটেবিলিটিকে মেনটেন রাখতে পারে। সেই জন্যই আমরা মাল্টি ব্যাগার রিটার্নও জেনারেট হতে দেখব এই সমস্ত সেগমেন্ট থেকে। বন্ধুরা, আজকের ভিডিওটা খুব একটা আমি আর প্রলং করছি না। আজকের এই সেক্টরের অ্যানালিসিস আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।